ওয়েলকাম টু মাই চ্যানেল। এসএসসি 2016 কেস আপডেট নিয়ে নতুন একটা খবর নিয়ে চলে এসেছি, যেটা মোটামুটি জানতে পারলাম যে এসএসসি 2016 সেখানে কিন্তু যোগ্য এবং অযোগ্যদের লিস্ট এসএসসি ডিপার্টমেন্টকে স্কুল সার্ভিস কমিশনকে সুপ্রিম কোর্ট জমা দিতে বলেছিল এবং সেই রিলেটেড অযোগ্যদের লিস্ট কিন্তু জমা দেওয়া হয়েছে। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে এসএসসি প্যানেল, পুরো 2016 প্যানেল 26,000-এর মতো প্যানেল কিন্তু হাইকোর্ট থেকে ক্যান্সেল হয়েছিল। তারপর সুপ্রিম কোর্টে দুটো শুনানি অলরেডি হয়ে গেছে। এখন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ রয়েছে প্যানেলটা ক্যান্সেলের ওপরে। ক্যান্সেল পুরোপুরি হয়নি, তবে তথ্য প্রমাণ দিতে হবে। এসএসসি স্বীকার করেছে 19,000-এর মতো যোগ্য প্রার্থী রয়েছে। এবং আরেকটা বিষয় বলে রাখি তোমাদের, 19,000 যোগ্য প্রার্থী আছে বলেছে এবং টোটাল ক্যান্সেল হয়েছিল 26,000-এর মতো। তার মানে অযোগ্য প্রার্থী হওয়ার কথা বুঝতেই পারছো 7,000, তার মধ্যে জমা দিয়েছে 4,599, অর্থাৎ 4,600-র মতো। বাকি 2,400-র মতো কিন্তু এখনো পর্যন্ত জমা দেওয়া হয়নি। সেটা নিয়ে পরবর্তী সময় ভিডিও বানাচ্ছি, সেখানে বলবো। এবার বিষয়টা হচ্ছে যে অযোগ্যদের লিস্ট দিয়েছে, কারা রয়েছে এই লিস্টের মধ্যে, প্রথম বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এদের কি তাহলে চাকরি চলে যাবে? এটা একটা বড় প্রশ্ন। এটা নিয়ে তবে সবাই শিওর যে এদের চাকরি যাবে, তবে সুপ্রিম কোর্টে কিভাবে সেই চাকরিটা যাবে? তাদেরকে প্রত্যেককে বেতন ফেরত দিতে হবে, তাতে কি 12% ইন্টারেস্ট সহ বেতন দিতে হবে। অলরেডি একটা মুচ লেখার কথা শুনেছিলাম যে প্রত্যেককে মুচলেখা দিতে হবে যারা এই প্যানেলে রয়েছে, যদি তাদের চাকরি চলে যায় তারা অবশ্যই বেতন ফেরত দিবেন। তো অনেকগুলো প্রশ্ন কিন্তু দানা বাঁধছে। এবার এখান থেকে আরেকটা প্রশ্ন, এই যাদের চাকরিটা চলে যাবে তারা তো কোনো নেতা, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কোনো নেতা বা মন্ত্রীর দ্বারস্থ হয়ে কি বলবো টাকার আদান প্রদান করে চাকরিটা পায়। তো সেই মন্ত্রী নেতারাও কি ধরা পড়বে? সব থেকে বড় প্রশ্ন, যেহেতু ভোটের মাঝেই চলছে বিষয়টা। কারণ যারা অযোগ্য প্রার্থী হিসাবে যাদেরকে দেখানো হচ্ছে তারা তো ছেড়ে কথা বলবে না। তাদের টাকা দিয়ে চাকরি পেয়েছে বেশিরভাগ ক্ষেত্রে অযোগ্য প্রার্থীরা, তো তারা কেন ছেড়ে দিবে? তারা যাকে টাকা দিয়েছে সেই ক্ষেত্রে তাদেরকে যে ধরবে অবশ্যই। সেখানে কোনো মিডিলম্যান থাকতেই পারে, সেই মিডিলম্যান যাকে টাকা দিয়েছে তাকে ধরবে। এইভাবে কি কোনো বড় মাথা ধরা পড়বে? সেটাই দেখার বিষয়। দেখো কি খবরটা রয়েছে। সুপ্রিম কোর্টে 4,599 জনের তালিকা দিল কমিশন, কাকে টাকা দিয়েছেন তারা। এসএসসি মামলায় নয়া মোড়। তো এবার কিন্তু ধরা পড়বে প্রচুর লোক, ঠিক আছে? কারণ তাদেরকে যদি ওই 4,599 জনের কথা বলা আছে, যদিও এটা 7,000 হওয়ার কথা, জানি না বাকি লিস্টটা কবে আসবে অযোগ্যের। তো যে জন্য জমা পড়েছে তারা কিন্তু ছেড়ে দেবে না। তারা যাকে টাকা দিয়েছে তারা তো নিশ্চয়ই ছেড়ে দেবে না। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। কান টানলে মাথা আসে একটা কথা আছে, দেখা যাক এদেরকে বাদ দেওয়ার পর কোনো নেতা মন্ত্রী বা আমলা যদি এর সাথে জড়িত থাকে তারা ধরা পড়েন কিনা। তারপরে দেখো খবরটাতে কি রয়েছে। আগামী 16 জুলাই এসএসসি মামলার পরবর্তী শুনানি, সেই দিনই চূড়ান্ত নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট। ওই দিনে কিন্তু তথ্য প্রমাণ সব থাকলে চূড়ান্ত নির্দেশ, কাদের চাকরি যাচ্ছে, কাদের থাকছে, বা প্যানেল ক্যান্সেল হচ্ছে, স্টে অর্ডার হচ্ছে, সব কিছু জানা যাবে ওই দিনে, আশা করা যাচ্ছে। শীর্ষ আদালতের নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে প্রায় 26,000 জনের মধ্যে অবৈধ নিয়োগের সংখ্যা, এটা বলেছে 4,599, 4,600-র মতো, কিন্তু আরেকটু হবে। বুঝতেই পারছো তোমরা হিসাবটা। তালিকা আদালতে তুলে দিয়েছে কমিশন। এসএসসি তথ্য অনুযায়ী এদের চাকরি যদি সত্যিই বেআইনি বলে প্রমাণিত হয় তাহলে কি ঘটতে চলেছে ভবিষ্যতে। আপাতত যোগ্য অযোগ্য সকলের চাকরি সকলের চাকরি বহাল রাখলেও সুপ্রিম কোর্ট তার নির্দেশে সাফ জানিয়েছে, বেআইনিভাবে কেউ নিযুক্ত হয়েছেন এমন প্রমাণ হলে শুনানি থেকে রায়দান পর্যন্ত যে বেতনটা পাবেন সেটাও কিন্তু ফেরত দিতে হবে। এই সময়ে যে বেতনটা পাচ্ছে সেই নিয়ে মুচলেখা দেওয়ার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রথমে যে বলেছিল যে পুরো বেতন ফেরত দিতে হবে, যা তুলেছে উইথড্র করেছে, এবং 12% ইন্টারেস্ট সহ, সেটার কী হবে দেখা যাক। গত শুনানিতে নিয়োগ বেনিয়ম দুর্নীতির কথা স্পষ্টভাবে স্বীকার করে নিয়েছে কমিশন। এবার কমিশনকে আরও স্বীকার করতে হবে, আশা করি, যে মানে সেখানে দুর্নীতি তো হয়েছে, কারা করেছে, আপনাদেরকে কারা ফোর্স করেছিল এতজনকে নিয়োগ করা, সেগুলো কিন্তু ফেস করতে হবে সামনের শুনানিতে আশা করছি। এবং সেখানে কিন্তু আরও অনেকে ধরা পড়বে, অনেক নাম করা নেতা মন্ত্রী বা আমলা ধরা পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই অবস্থায় দুর্নীতিগ্রস্ত 4,599 জনের চাকরি চলে গেলে তার প্রভাব কার ওপর গিয়ে পড়বে এটা দেখার বিষয়। প্রভাব তো একটা তৈরি হবেই। যদি সত্যিই টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়ে থাকে তাহলে সেই টাকা কাদের হাতে গেছে? দুর্নীতির জেরে আগেই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যেটা আমরা প্রত্যেকে জানি। তাছাড়াও তৃণমূলের আরও বহু নেতা কিন্তু গ্রেপ্তার হয়েছেন। এবার কাদের কাদের নাম উঠে আসতে চলেছে সেইটাই বড় প্রশ্ন। তাহলে কি চাকরি বাতিলের সূত্র ধরে এবার সামনে আসবে বড় কোনো নাম?
প্রশ্ন উঠছে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। চলো এখানেই রাখলাম, এই খবরটা ছিল। পরবর্তী সময় এই রিলেটেড আরও কোনো খবর থাকলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে রাখলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।